হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো প্রীতির আইবুড়ো ভাতে ব্লগ তোমরা সকলে দেখে নিয়েছো, জানি ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, বাট ঠিক আছে। তো অনেক সকাল সকাল ওর গায়ে হলুদ ছিল, তো একদম সকালবেলা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম। এটা ছিল আমার আজকের আউটফিট, এটা আমার মায়ের আউটফিট। আর গিয়ে দেখিও মোটামুটি রেডি হয়েছে, বাট ওই যে আমার একটু ফিনিশিং টাচ না দিতে চলে না। এই যে আমাদের মিষ্টি নিতকনে, ও রেডি হয়ে একদম বসে গেছে। আর প্রথমে গায়ে হলুদটা ঘরের ভিতরে যে রিচুয়ালসটা মেন সেটা কমপ্লিট করে নেওয়া হচ্ছিল। তো এখানে যারা রিচুয়ালস আছে তাইতে কমপ্লিট হলো। কাকিমা ওকে ফার্স্ট গায়ে হলুদ লাগিয়েছিল, আর তারপরে এই যে আমাদের মিষ্টি ছোট্ট নিতকনে বেচারা এত সকাল সকাল উঠে রেডি হয়েছে। আর কেন জানি না ওর মানে আইবুড়ো ভাতের দিন থেকেই মারাত্মকভাবে ঠান্ডাটা বেড়ে গিয়েছিল, কিন্তু যেটা নিয়ম, যেটা টাইম, সেই টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট তো করতে হবেই। তো ওর রিচুয়ালসগুলো এখানে কমপ্লিট হচ্ছিল, আর সবাই একদম হলুদ মাখিয়ে মেয়েটার, যাই হোক বিয়ের দিন কাউকে সেভাবে বারণও করা যায় না, এটার মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে। তার সাথে সাথে আমাদের নিতকোনোর একদম ভালো রকমভাবে গায়ে হলুদ হচ্ছিল। তো তারপর ওকে একটু এই জায়গাটা আনলাম যেখানে আমাদের অ্যাকচুয়ালি ফটোশ্যুটগুলো হবে পরে। তো সেখানে একটু ভিডিও করবো বলে ওকে নিয়ে সাথে ওর কটা সিঙ্গেল ছবি তুলছিলাম, আর সাথে আমি মাও একটুখানি ফটোশ্যুট করছিলাম। তারপর তো বাকি কিছুজন ওদিকে জল সইতে চলে গেছিলো, আর আমি এখানে ওয়েট করছিলাম ওর নান্দি মুখটা দেখবো বলে, তো আর ওটার ভিডিও করবো বলে। যেহেতু কিছুটা দূর ছিল, তা ওখানে জল সইতে আমি আর যাইনি। তো তারপরে নান্দিমুখের পর কিছুটা সময় ফাঁকা ছিল, তো সেই সময় ও কিছু ফটোশ্যুট এখানে করে নিচ্ছিল। এখন মোটামুটি সকালবেলা গায়ে হলুদ কমপ্লিট, আর মোটামুটি নান্নিমুখও হয়ে গেছে। এবার যেটা বাকি শুধু আঁকাটা পুকুরটা বাকি। ওরা এখন পিছন দিকে দেখা যাবে, ওই যে ওখানে শ্যুট চলছে, এই যে। আর ঘরের ভেতরটা এত ঠান্ডা, এত ঠান্ডা, বাইরে রোদে ওর শ্যুট হচ্ছে, একটু রোদে আমরা ঘুরছি, মানে আজকে থেকেই মারাত্মকভাবে ঠান্ডাটা পড়েছে। আর আমি এই যে স্টাইল মারছি, তাতে ঠান্ডা লাগছে, বাট কিছু করার নেই, রাত্রিবেলা আরও ঠান্ডা পড়বে। আর এটা হচ্ছে আমার আজকে শাড়িটা, সেই দিদির বিয়েতে পরেছিলাম, আর এই পরলাম। দিদির বিয়ে ব্লগ যারা দেখো তারা জানো। তো এবার মোটামুটি ওর নানি মুখটা হয়ে গেলে চলে যাব ভেন্যুতে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমার বিকালের জন্য রেডি হব। ওর শ্যুটটা হয়ে যাক, কাকাটা পোটটা হয়ে যাক, তারপর দেখছো। তো তারপর ওর যেখানে ফটোশ্যুট চলছিল সেখানে গিয়েছিলাম। এদিকে ওর শ্যুট চলছে, এদিকে আমি, দিদি, বোন, বাকি দিদিরা আমরা সব ওকে একটু রাগাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওকে বলা হয়েছে একটু ছুটে এসো, আর ও বলছে আমি সেই কোন ছোটোবেলায় ছুটেছি, আমি ভুলেই গেছি, ছুটতে ফুটতে আমি পারবো না। তো যাই হোক, তারপর ওকে তো জোরজবস্তি করে টেনে নিয়ে আসা হলো, কারণ জানো সবাই যে বিয়ের সময় ফটোশ্যুট সাথে আমাদের এত রিচুয়ালস, সব কিছু মেনটেন করা, টাইমের মধ্যে আবার টাইম মেনটেন করাটাও একটা ব্যাপার থাকে, সেটা খুব চাপ হয়ে যায়। কিছু করার নেই, যারা ফটোগ্রাফার দাদারা আছে ওটা ওনাদের কাজ, ওটা ওনাদের করতেই হবে, ওটার জন্যই ওনারা আমাদের থেকে টাকা নিচ্ছেন। তো সেক্ষেত্রে কিছু বলার নেই, সমস্ত কিছু সুন্দরভাবে আমাদের কাছে স্মৃতি হিসাবে রাখার দায়িত্ব যেহেতু ওনাদের কাঁধে থাকে, সেটা অনেক বড় দায়িত্ব। তো তারপর ওর যা যা রিচুয়ালস এখানে থাকে হচ্ছে, আর ওর মাথায় ঠান্ডা পুকুরের একদম কনকনে জল ঢালা হচ্ছে, ওর মুখের অবস্থাটা খালি দেখো। তারপর এই যে আমাদের কি থাকে, আইবুড়ো মুখ ভাঙলাম সামথিং এরকম কিছু। বিয়ে অ্যাকচুয়ালি দেখতে এই রিচুয়ালসগুলো ভীষণ ভালো লাগে, বাঙালিদের কিছু রিচুয়ালস আলাদা, বিভিন্ন জাতির বিভিন্ন রিচুয়ালস আলাদা। তো যাই হোক, সেগুলো দেখতে তো প্রচণ্ডই ভালো লাগে। তো তারপর আমরা গিয়েছিলাম যেখানটা সুন্দরভাবে হালদির জন্য অ্যাকচুয়ালি সাজানো হয়েছিল, যেখানে আমরা শ্যুট করব। এখানে আমি আর বৌদিভাই প্রথম ওকে গায়ে হলুদ দিয়েছিলাম, তারপর সাথে সাথে সবাই এভাবে ছবি তোলা হয়েছে। তারপর আমরা ফাইনালি একটু হলুদ খেলতে পেরেছি, যেটা আমরা পারছিলাম না, কারণ সবাই একটু মানে সব টাইমের মধ্যে মিটবে নাকি, সেই জন্য সকলে একটু ব্যস্ত ছিল কাজকর্মের মধ্যে। তারপর আমরা একদম জমিয়ে হলুদ খেলেছি। তারপর দাদা আমাদের সকলকে নিয়ে এভাবে কিছু একটা শ্যুট করছিল, আর সাথে সাথে আমাদের এভাবে চিৎকার করতে বলা হচ্ছিল, তো সেটাও আমরা করেছি, একবার দেখো।
তারপরে আবারও সেই শ্যুটের জন্য ওর মাথায় আবার জল ঢালা, আর প্রচণ্ড ঠান্ডা জলে ওর অবস্থাটা বুঝতেই পারছো। যাই হোক, শ্যুট কমপ্লিট করে তো আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো ওখান থেকে বাড়ি এলাম, এসে একটু জামাটা ছাড়লাম, মানে শাড়িটা চেঞ্জ করলাম, এটা পরলাম, কারণ ওখানে আর কোনো কাজ ছিল না। এরপর ও স্নানে যাবে, দেন মেকআপে বসবে, এতক্ষণ হয়তো ওর মেকআপ স্টার্ট, মানে মেকআপ আর্টিস্ট তো এসেই গেছে, দিদিরাও সব, দিদি বোন বৌদি ভাই ওরাও সব বসবে। তো আমি বাড়ি এলাম, যাচ্ছি এবার খেতে। হলটা আমাদের সামনেই, বাড়িটাও সামনে যদিও। তো হলে গিয়ে খাওয়া দাওয়া করে আমি আসবো, আমি আবার 4টের সময় যাবো চুল টুল বাঁধতে। তো চলো এখন বেরোই, আর দেখি যদি গিয়ে ডেকোরেশন সমস্ত কিছু কমপ্লিট হয় তো আমি দেখাবো কেমন হয়েছে। তারপর হলে এসে একটু কিছু ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছিলাম, গিয়ে দেখি ডেকোরেশন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, সব কিছু খুব সুন্দর ছিল, আর সামনে একটা খুব সুন্দর ফ্লেক্স দেওয়া ছিল ওদের নামে। তো এরপর তোমাদের সঙ্গে দেখা হবে বিয়ের ব্লগ নিয়ে নেক্সট পার্টি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।